স্রোতের হবু বরের সাথে মুখোমুখি হওয়া মাত্রই স্রোতের হবু বরকে হুমকি দিয়ে হুঁশিয়ার করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের হবু বরের সাথে দেখা করা মাত্রই সার্থক কলার ধরে বলতে থাকে যে দেখ, তোকে এখন আমি সাবধান করে দিচ্ছি, ভালোই ভালো তুই তো স্রোতের জীবন থেকে কেটে পড়, নয়তো বা কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন কথা বলা মাত্র স্রোতের হবু বর বলতে থাকে, কেন এত সহজে আপনি বললে আমি সব কিছু মেনে নেবো নাকি? আপনি সেদিন থেকে শুরু করেছেন, কি সম্পর্ক আপনার স্রোতের সাথে বলুন তো? আর যাই হোক না কেন, স্রোত তো কোনো মতেই আপনার প্রতি দুর্বল না, আমি তো সেটা খুব ভালো করেই লক্ষ্য করেছি। তা সত্ত্বেও আপনি স্রোতের জীবন নিয়ে এতটা ছেলেখেলা কেন করছেন বলুন তো? আজকে যদি স্রোত এটা জানতে পারে, ওর কানে যদি যায় যে আপনি আমার কলার ধরেছেন, আপনি কোন সাহসে আমার কলার ধরেছেন, তখন এই প্রশ্নটাই স্রোত আপনাকে করবে। তখন আপনি কি উত্তর দেবেন বলুন তো? আর আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি না, আমার বান্ধবীকে নিয়ে ঘুরি, সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো কেন বলুন তো? যাকে যেখানে আমার কৈফিয়ত দেওয়ার আমি তাকে কৈফিয়ত দিয়ে এসেছি। আর যাই হোক না কেন, সার্থক বলতে থাকে যে তুই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরঘুর করছিস সেই জিনিসটা অবশ্যই তুই স্রোতকে জানানোর প্রয়োজন বলে মনে করিস, তাই না? তাহলে তোকে দেখাচ্ছি মজা। তখন এই কথা বলা মাত্র সার্থক স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত, এই মুহূর্তে তোমার হবু বর কোথায় আছে আন্দাজ করতে পারো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, এসব নিয়ে চিন্তাভাবনা করার আমার এখন টাইম নেই, আমি এখন লাইব্রেরিতে আছি, আমাকে একটু পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করতে দেন প্লিজ স্যার, সামনে আমার পরীক্ষা আছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে পড়াশোনা করে লাভ কি? পড়াশোনা তো চুলোয় দিয়েই দিয়েছো, তাই না? এখন তো তুমি তোমার জীবন নিয়ে ভাবনা চিন্তা করার কথা, এখন তো সেটারই সময়। কোথায় তোমার হবু বরের হাত ধরে তোমার ঘুরঘুর করার কথা, কিন্তু এখানে তো দেখছি যে তোমার হবু বরের সাথে অন্য একটা মেয়ে ঘুরঘুর করছে। এখন সেটা জেনে তুমি আর কীভাবে রিয়াক্ট করছো আমার সেটারই জানার কথা। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, কী বলছেনটা কি আপনি? আপনার কথা মোটেও বিশ্বাস হচ্ছে না। ওদিকে সার্থক বলতে থাকে, তাহলে বরঞ্চ তোমার হবু বরের ওই মেয়েটার সাথে একসাথে ছবিটা আমি পাঠাই, তুমি তখন দেখে একবার আমাকে বলো যে তোমার কী মনে হচ্ছে এখন এই মুহূর্তে। আমি যেটা তোমার হবু বরকে নিয়ে বলেছিলাম সেটা সত্য, নাকি তুমি যেটা বলেছো সেটা সত্য? তখন সার্থকের এই পাঠানো ছবিটা দেখা মাত্র স্রোত চমকে ওঠে আর বলতে থাকে যে এতটা খারাপ এই লোকটা, কিন্তু তা সত্ত্বেও আমি সার্থক স্যারের কাছে মোটেও ধরা দেবো না। ওদিকে স্রোত কথাটা ঘুরানোর জন্য সার্থককে বলতে থাকে যে স্যার, আপনি কী প্রবলেম হয়েছে বলুন তো? আমার হবু বর যে এই মেয়েটার সাথে ঘুরঘুর করছে সেটা তো আমি খুব ভালো করে জানি, ও তো বলেই বেরিয়েছে ওর পিস্তত বোনের সাথে ঘুরছে, তাহলে আপনার এত আপত্তি কিসের বলুন তো? কই দাদা বোন কি ঘুরঘুর করতে পারে না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি আরও একবার ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মিথ্যে কথা বলছো, মিথ্যে আশ্রয় নিচ্ছ। এখানে তো তোমার কথা শুনে আমি বেশ বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নেই তোমার। তখন এই কথা বলা মাত্র স্রোতের হবু বর বলতে থাকে, ঠিকই তো বলেছে, আমি আমার পিস্তত বোনকে নিয়ে ঘুরছি, তাতে আপনারা তো আপত্তি কিসের বলুন তো? এখন কিন্তু আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হবো, আমি পুলিশের কাছে কিন্তু কমপ্লেন করবো আপনার এগেনস্টে, কারণ আপনি অনেক দিন ধরে আমাকে এরকম করে অপমান অপদস্থ করার জন্য একটা করে সুযোগ খুঁজছেন। তখন সার্থকের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে স্রোতের হবু বর বলতে থাকে যে স্রোত, আমি তোমার প্রতি যথেষ্ট অনেস্ট থাকার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও এই লোকটা কোনো মতে আমার পিছু ছাড়ছে না। আমি আজকে আমার পিস্তত বোনকে নিয়ে বেরিয়েছি, তা সত্ত্বেও এই লোকটা সন্দেহ করছে, মিথ্যে সন্দেহ করে তোমাকে আমার বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে দেখুন, আপনি সেসব নিয়ে একদম ভাববেন না, আমি ওনার কোনো কথাই বিশ্বাস করিনি, আপনি আপনার মতন করে যেখানে যাচ্ছিলেন আপনি বরঞ্চ সেখানেই যান, আর ওই লোকটাকে বলুন উনি যাতে আর আপনার পেছানো না করে। তখন স্রোত বলতে থাকে, স্যার সেদিন অপমান করলাম সেটা আপনার যথেষ্ট ছিল না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।